ফেরালো নিউজিল্যান্ডকে। এবার বিগ শট নুরুল হাসান সোহানের কাছ থেকে, ইটস আ 6। আবারও চালিয়েছেন, এবার আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তবে না, আরো একটা 6 একই জায়গায়। এর মধ্যে যদি দ্রুত কিছু উইকেট ফেলে দিতে পারে, আউটসাইড এজ বল ট্রাভেল করবে, নতুন বল এবং 180 রানের তৃতীয় উইকেটের পতন আমরা দেখছি। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, তিনি এসেছেন সিলেটে যে 4 ডে ম্যাচটা হয়েছে সেখানে সেঞ্চুরি করেছেন। একটু ঠেলতে, এবার বাউন্সার হুক করেছেন সোহান, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ওদিকে কোনো ফিল্ডার নাই, বাউন্ডারি সোহানের ব্যাটে। এটাই নতুন বলের সুবিধা, আপনি লাইনে একটু ওলট পালট হলে ব্যাটসম্যানরা কিন্তু পানিশ করাটা ইজিয়ার হয়ে যায়। খেয়াল করার মধ্যে যদি দ্রুত কিছু উইকেট ফেলে দিতে পারে, আউটসাইড এজ বল ট্রাভেল করবে, নতুন বল এবং সেকেন্ড স্লিপের পাশ দিয়ে বল চলে গেল সীমানার দিকে, আরও একটি 4। সো দ্রুত রান আসছে কিন্তু নাবিল। ফেরালো নিউজিল্যান্ডকে। এবার বিগ শট নুরুল হাসান সোহানের কাছ থেকে, ইটস আ 6। বলছিলাম যে টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করার জন্য আলাদা একটা স্কিল সেটের প্রয়োজন হয় এবং অ্যাটাকিং ক্রিকেটটা খেলা দরকার সোহানের, সেই কাজটাই করছেন সোহান। যেটি বলছিলাম আমরা, নাবিল এবং আমি, যে আবারও চালিয়েছেন, এবার আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তবে না, আরো একটা 6 একই জায়গায়। এবারে শটটা আগেরটার মতো ঠিক কনভিন্সিং ছিল না, তবে ফলাফল ওই একই, কাভার অঞ্চলে বা মিড উইকেটে ঠেলে। এবারে সজোরে চালিয়েছেন সোহান, গ্যাপে পড়েছে, ছক্কা হবে। হাই ফুল টস, নো হয় কিনা সেটাও দেখবার বিষয়, সেটাই হয়তো আম্পায়ারকে জিজ্ঞেস করছেন সোহান, লেগ আম্পায়ারকে, ওয়াজ ইট আ নো বল। লেটস সি। সোহানকে কিন্তু ক্রেডিট দিতে হবে নাবিল। দেখে খুব ইজি মনে হয় যে লাস্ট রেকগনাইজ প্লেয়ার, এখন তিনিই মারবেন, তাকে দিয়েই মারতে হবে, তিনিই রান করবেন। হাইটটা একটা ফ্যাক্টর ছিল কিন্তু, যদিও আম্পায়াররা এখন পর্যন্ত কোনো সিগন্যাল দিয়েছেন। ডাউন দ্য লেগ সাইড, ইজি পিকিং, তবে শটটি যে খেলেছেন তিনি, প্লেড দ্যাট উইথ অ্যাবসলিউট ডিসডেইন, মানে কোনো রকমের সম্মান প্রদর্শন করেননি শটটাতে। লেনক্সকে নিয়ে আসা হয়েছে এবং সজোরে মেরেছেন, রিস্কটা নিয়েছেন, আউট হয়ে ফিরতে হচ্ছে নুরুল হাসান সোহানকে। 9 জন ফিল্ডার যখন বৃত্তের বাইরে থাকবেন তখন আপনি উঠিয়ে মারলে সেটা কোনো না কোনো একটা ফিল্ডারের কাছে যাবেই, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার, যদি না আপনি বলটাকে সীমানার উপরে আছড়ে ফেলতে না পারেন। সেটাই হয়েছে, নুরুল হাসান সোহান ফিরছেন ক্যাচ আউট হয়ে, এবং তার স্ট্র্যাটেজি বোধহয় এটাই ছিল যে আসলে 6 হলে হলো, না হলে আউট হব, কারণ এই মুহূর্তে আসলে সময় নষ্ট তিনি করতে চান না। অফকোর্স আগের ওভারেই বলছিলাম যে সোহান চালাবেন, হি উইল গো ফর ইট, ছক্কা নতুবা আউট। ছক্কা না হলেও আউট হয়ে গেলেন সোহান, 50-র খুব কাছাকাছি। ভালো একটা নক খেলেছেন, দলকে 350 পার করিয়ে নিয়েছেন। মিরপুরের উইকেটে ফার্স্ট ইনিংসে 355 ইজ এ গুড স্কোর, বাট আপনাকে চিন্তা করতে হবে 40 বলে 48 রান সোহানের নামের পাশে 2 রান কম করেছেন 50 থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.